সম্পর্কে তো আছো, কিন্তু কখন বুঝতে পারবে যে সম্পর্কটা আর ওয়ার্ক করবে না? ওই মানুষটা আর তোমার নেই, ওই মানুষটা আগের মতন আর নেই। কোন কোন জিনিস দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটার ইতি হতে চলেছে? খুব কষ্টকর একটা ব্যাপার। একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়া খুব ইজি ব্যাপার নয়, খুব ইজি ওয়েও না যে ওই জিনিসটাকে নিয়ে বা ওটাকে সারভাইভ করে এগিয়ে যাওয়ার। কিন্তু এটা আমাদের জীবন, এখানে আমাদের সাথে অনেক কিছু হবে, অনেক আপস ডাউন হবে, অনেক ভালো খারাপ হবে, অনেক রকম ফেজ আমরা একটা সম্পর্কের মধ্যে কাটাবো। সেই ফেজগুলোকে সামলে নিয়ে যারা এগিয়ে যায় তাদের সম্পর্ক ওয়ার্ক করে। আর সেই ফেজগুলোকে নিয়ে যখন আমরা না চলতে পারি, মানে ধরো তুমি চলতে চাইছো বাট সে চাইছে না, কখনো কোনোভাবেই সে চাইছে না, তামা কোথাও গিয়ে তুমিও ভেতর ভেতর চাইছো না, সেইখানে গিয়ে সম্পর্কটা কিন্তু ওয়ার্ক করে না, সম্পর্ক ভেঙে যায়। ম্যারিড হোক আনম্যারিড হোক, বোথ রিলেশনশিপ। আজকালকার দিনে ডিভোর্স, ব্রেকআপ এগুলো ভীষণভাবে বেড়ে গেছে। তার কারণ এটাই যে আমাদের পেশেন্স লেভেলটা অনেকটা কম হয়ে গেছে। আমরা চাইলেও কিন্তু ওই মানুষটাকে ধরে রাখতে পারি না, কারণ আমাদের মধ্যে ধৈর্য ব্যাপারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যাদের মধ্যে পেশেন্স লেভেলটা ভীষণভাবে স্ট্রং হয়ে গেছে তারা ওয়ার্ক করে নিয়ে চলে যায় সম্পর্কটা। ওই নামেই থাকে যদিও, সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি ধরতে গেলে ব্রেকআপ বা ডিভোর্স, কিন্তু বেরোয় না কেউ। কখন বুঝবে যে সম্পর্কটা আর ওয়ার্ক করছে না বা সম্পর্কটা আর ওয়ার্ক করবে না? আজকের ভিডিওতে আমি এমন 3টে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, যে 3টে পয়েন্ট যদি তোমাদের মধ্যে দেখা যায় বা তুমি তোমার পার্টনারের মধ্যে ওই 3টে জিনিস দেখতে পাও, তাহলে তুমি বুঝে নিও যে ওই সম্পর্কটা আর হয়তো রান করবে না বা ওয়ার্ক করবে না। এই নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, কিন্তু কি হয় না, ওই ভিডিওগুলো পিছনে চলে যায়, তোমাদের বুঝতে বা দেখতে অসুবিধা হয়। তাই জন্য আমাকে আবার নতুন করে বানাতে হয় তোমাদের জন্য। সেটা কোনো বড় ব্যাপার না, আওয়াজটা একটু স্কিপ করো প্লিজ, রাস্তার ধারে ঘর, সেই জন্য ভীষণ আওয়াজ আসে, কিছু করার নেই। তো আজকের ভিডিওতে এমন 3টে পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা যদি তোমরা তোমাদের পার্টনারের মধ্যে দেখতে পাও তাহলে এত চেষ্টা করো যে সেটাকে শুধরে নেওয়ার, আর নাহলে বুঝে নিও যে এই সম্পর্কটা আগে গিয়ে রান নাও করতে পারে। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব না করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। তোমাদের সাপোর্ট গাইস ভীষণ দরকার, একটু সাপোর্ট করো। প্রথম পয়েন্ট, যখন দেখছো সেই মানুষটা কথায় কথায় তোমার উপর চিল্লাচ্ছে, কথায় কথায় তোমার উপর রেগে যাচ্ছে, কারণ নেই অকারণে হয়তো তুমি তাকে একটা ছোট্ট কথা বলতে যাচ্ছ, সে সেটাকে একটা বিশাল বড় ইস্যু তৈরি করে নিচ্ছে, তখন বুঝে নিও যে এই সম্পর্কটাতে সে কোথাও গিয়ে কিন্তু ডিপ্রেসড আছে বা এই সম্পর্কটা নিয়ে সে পুরোপুরি ঘেটে আছে। তাই জন্য সেই সম্পর্কটাকে নিয়ে চলতে চাইছে না। হয় নাকি, আমার কথা তোমার ভালো নাই লাগতে পারে, অথচ তুমি কিন্তু আমাকে ভালো তো বাসো, আমার হয়তো কোনো কথা তোমার ভালো লাগছে না, কিন্তু তুমি যদি আমাকে সাথে নিয়ে চলতে চাও তুমি আমাকে বলবে, সেটার অবশ্যই প্রোটেস্ট করবে, কিন্তু ওইভাবে নয়, চিৎকার করে অশান্তি করে একটা বড় ইস্যু তৈরি করে নয়। তুমি কিভাবে করবে? তুমি বলবে যে আমি বুঝতে পারছি তোমার এই জায়গাটা সমস্যা হচ্ছে বা আমাদের মধ্যে এই জায়গাটা সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করছি সেটাকে ঠিক করে নেওয়ার। সে ঠিক করুক কি না করুক বা পরে করুক, ডিলে করুক, কিন্তু উত্তর তোমাকে খুব ভালোভাবে উত্তরটা তোমাকে দেবে। তেমনই যারা সম্পর্কটাকে নিয়ে চলতে চাইছে না বা তোমার প্রতি বিরক্ত, তারা কিন্তু তাদের উত্তরের মাধ্যমে তাদের সেই রাগ বিরক্তি সেটা প্রকাশ করে দেবে। তাই উত্তরটা অনেক কিছু নির্ভর করে যে সে তোমাকে কিভাবে থ্রো করছে অ্যান্সারটা। তো তোমার পার্টনার যদি সবসময় তোমার উপর রাগ করে, চিৎকার করে, চেঁচামেচি করে তোমার সাথে বিহেভিয়ার করে, তাহলে বুঝে নিও তার সম্পর্কটাকে আর সে এগোতে চাইছে না। তুমি যদি চাও মানে বলে দাও তাহলে সে বেঁচে যায়, কিন্তু সে নিজে থেকে বলতে পারছে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তোমার কোনো খোঁজ রাখছে না। তোমরা একসাথে রয়েছো, কিন্তু তুমি হয়তো তাকে বলে যাচ্ছ যে আমি এক জায়গায় যাচ্ছি, যে তোমার প্রতি কনসার্ন হবে সে কিন্তু চাইবে যে
তুমি কখন ফিরেছো বা কি খেয়েছো বাইরে গিয়ে, কাদের সাথে গেছো, অনেকে আছে কি পরে গেছে, অনেকে আছে কল করে খোঁজ নেয়, সে কোনোটার একটাও করে না। সে তো না জানতে চায় যে তুমি কাদের সাথে গেছো, তুমি কখন বের হয়েছো, কখন ঢুকবে বাড়িতে বা কখন ঢুকছো বাড়ির মধ্যে, বা কাদের সাথে গেছো বা কি ড্রেস পরেছো, তো ছেড়ে দাও, ওটা তো অনেক পরের কথা। বা অনেকে বলে নাকি ছবি পাঠাও দেখি তুমি কি পরেছো বা কেমন লাগছে তোমাকে, এই জিনিসগুলো যারা বলে না, ও আচ্ছা ঠিক আছে যাচ্ছ, ঠিক আছে সময় মতন ফিরে এসো, এটা কিন্তু সম্পর্কের একটা ভালো দিক নয়। তুমি এক জায়গায় যেতেই পারো, তাকে যখন তুমি জানিয়ে যাচ্ছ, তার রেসপন্সিবিলিটি হয় কি তোমার খোঁজ রাখা, তোমার খবর নেওয়া। অনেকে বলে আমাকে লোকেশন সেন্ড করে দেবে, ওই সবের ওগুলো হচ্ছে ট্রাস্ট ইস্যু, ওগুলোর কোনো প্রয়োজন নেই। যেখানে লোকেশন সেন্ড করা সেখানে অবশ্যই, ধরো তুমি কোনো ক্যাবে যাচ্ছ, র্যাপিডোতে যাচ্ছ, রাত হয়ে গেছে, ডেফিনেটলি করবে। তুমি হয়তো দিনের বেলা কোনো ফ্রেন্ডদের সাথে টুকটাক জায়গায় গেছো, সেখানে লোকেশন সেন্ড মানে ট্রাস্ট ইস্যু, ওটা পরের কথা, ওগুলো কোনো রিলেশনশিপের ভালো দিক নয়। তো এইটা কিন্তু সে সম্পর্কটাকে নিয়ে সেইভাবে আর চলতে চায় না, সেই জন্য সে তোমার খোঁজ খবরটা ঠিক করে রাখে না। এটা গেল 2 নম্বর। রিলেটেবল হলে অবশ্যই কমেন্ট করো। 3 নম্বর, সম্পর্কে স্পেস দেওয়া ভীষণভাবে দরকার। আমরা প্রত্যেকেই চাই যে কোথাও গিয়ে আমরা আমাদের পার্টনারকে একটু স্পেস দেব, পার্টনার আমাদেরকে একটু স্পেস দেবে। কিন্তু এইটা যখন দেখছো সম্পর্কটা ওয়ার্ক করবে না, সেই ক্ষেত্রে কিন্তু সে তোমাকে অঢেল স্পেস দিয়ে রেখেছে, এত স্পেস দিয়েছে, এত স্পেস দিয়েছে তুমি হাঁপিয়ে উঠছো। আরে এত স্পেস কেন? না তোমায় কল করে, না তোমায় মেসেজ করে, 2 দিন পর একটা ফোন করলো, 3 দিন পর একটা মেসেজ করলো, তখন হয়তো 4-5টা বা আধ ঘন্টা কথা বললো। এটা কোনো সিরিয়াস রিলেশনশিপ নয়। সিরিয়াস রিলেশনশিপে রোজ কল হবে, রোজ মেসেজ হবে, সারাদিনে 1 থেকে 2 বারের বেশি কল হবে তো কম নয়, ভিডিও কল হবে যদি লং ডিস্টেন্স হয়, দেখা করবে সে তোমার সাথে, স্পেস তোমাকে ন্যূনতম বা মিনিমাম দেবে যেইটুকু দেওয়ার দরকার। এর অধিক যখন হচ্ছে তাহলে কিন্তু বুঝে নিও সে তোমার সাথে থাকলেও ভালো, না থাকলেও ভালো। এই জিনিসগুলো যদি সম্পর্কের মধ্যে রান করতে থাকে গ্র্যাজুয়ালি, তাহলে বুঝে নিও যে ওই মানুষটা তোমার সাথে কিন্তু আর থাকতে চায় না সেইভাবে, জাস্ট সে ওয়েট করছে তুমি কখন বলবে। তারপরে সে অনলাইন আছে, তুমি তাকে মেসেজ করে যাচ্ছ, সে তোমাকে রিপ্লাই দিচ্ছে না, বাট সে কিন্তু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অনলাইন আছে, সেটা নিয়ে তার কোনো কোনো ব্যাপারই না। তুমি যখন তাকে প্রশ্ন করছো, তার কোনো ব্যাপারই না, কি আছে আমি অনলাইন আছি, তো আমি কি অনলাইন থাকতে পারবো না, আমাকে কি তোমাকেই রিপ্লাইটা দিতে হবে, এই ধরনের উত্তর দিচ্ছে। ভালোবাসলে কেউ এই ধরনের রিপ্লাই দেয় না, সাথে থাকতে চাইলে কেউ এই ধরনের রিপ্লাই দেয় না। তাই তোমার সাথে এই জিনিসগুলো যদি ঘটে থাকে, তার সাথে কথা বলো, তার সাথে কথা বলো, 1 বার 2 বার 3 বার তাকে সুযোগ দাও, কিন্তু বেশি সুযোগ দিও না। তুমি হয়তো তাকে অধিক সুযোগ দিয়ে দিলে তোমাদের সম্পর্কটা বিয়ে অবধি চলে গেল, কিন্তু তারপরে যখন সেই জিনিসগুলো রিপিটেডলি করতে থাকবে না, তখন কিন্তু তুমি আর নিতে পারবে না। এখন অনেক সময় আছে, এখন অনেক সুযোগ আছে তোমার কাছে। একটা ভুল মানুষের সাথে থাকার থেকে সিঙ্গেল থাকা অনেক ভালো, এটা বুঝে নাও। একটা সময় গিয়ে তোমার ফিল হবে যে না তুমি ভালো আছো এই মানুষটার থেকে বেরিয়ে গিয়ে। তাই সিচুয়েশন অনুযায়ী স্টেপ নাও, কথা বলো, প্রয়োজন হলে কোনো মিউচুয়াল ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার যদি জানে তাদের হেল্প নাও, না হলে সেই সম্পর্ক থেকে বের হয়ে এসো। এই ধরনের সম্পর্কে থাকলে কিন্তু কখনোই গুরুত্ব পাবে না, কখনোই সম্মান পাবে না, কখনোই কিন্তু কিছুই পাবে না, উল্টে সেলফ রেসপেক্ট হারাবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।